আছে না, ছোট ছোট চাকরির পরীক্ষার মধ্যে এই টাইপের অঙ্কগুলো থাকে। এখন তোমরা তো কেবলমাত্র পড়ো ক্লাস 5-এ পড়ো, চাকরি তো অনেক দূরে, ঠিক আছে? তবু এখন থেকে যদি তুমি বুঝো, তাহলে বড় হইলে তোমার সামনে অঙ্কটা খুব সহজে আসবে। আর এখন যদি তুমি না বুঝো, তাহলে বড় হইলে তোমার জন্য এটা খুব কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। দেখো এখানে একটি হোস্টেলে প্রতিদিন 2/7 কুইন্টাল চাল লাগে। হ্যাঁ, হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? লিসান কৌশে এক সপ্তাহ সমান কত দিন হইব? 20 দিন না 25 দিন হইব? এক সপ্তাহ সমান 7 দিন। আচ্ছা, যেমন পারলা, বসো। তাইলে দেখো, যদি কইছে একটি হোস্টেলে প্রতিদিন মানে হইলো, প্রতিদিন বলতে কয়দিন রে বুঝায় জানো তোমরা? একদিন যে কথা, প্রতিদিন একই কথা, মানে একদিনে চাউল লাগে হইলো এত কুইন্টাল। তাইলে দেখো, হোস্টেলটিতে এক সপ্তাহে, তাইলে 7 দিনে কি চাল কম লাগবো নাকি বেশি লাগবো? বেশি লাগলে তোমরা জানো কি যোগ বিয়োগ গুণ বা কোনটা করতে হয়? কোনটা করণ লাগবো? যোগ। যোগ। বলছে একদিনে লাগে এত কুইন্টাল, তাহলে 7 দিনে লাগবে অনেক বেশি কুইন্টাল। বেশি কুইন্টালের কথা বলতে গেলে এটাকে গুণ দিতে হবে। দেখো, তাইলে আমরা এখানে কথাটা লিখে দেই, আমরা জানি। আমরা আমরা জানি। আমরা জানি ইংরেজিতে কি কইতে পারবা তোমরা কেউ? আমরা জানি। এটা আমরা যখন মনে করো এই অ্যাকাউন্টিং এর অঙ্ক করতাম, বা তোমরা যখন এই কিছু ইংলিশ ভার্সনের অঙ্ক যখন পাইবা, তখন এটা আসলে এই ভার্সনটা তখন এইভাবে থাকতে পারে। দেখো, উই নো। উই উই নো মানে আমরা জানি। আমরা জানি। আমরা জানি। তোমরা কিছুই জানো না, আমরা জানি। দেখো, আমরা জানি এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান কি? এক সপ্তাহ সমান 7 দিন, মানে 7 ডেজ। তার মানে দেখো, একদিনে চাল লাগে। আমি একদম সংক্ষেপে লিখিতেছি, এক দিনে। আমি এইটা কিন্তু লিখতেছি না কোনো কিছু, হোস্টেলে টোস্টেলে কোনো কিছু লিখতেছি না, একদম শর্টকাট লিখতেছি। একদিনে চাল লাগে। একদিনে চাল লাগে হইল 2/7 এটার সমস্তটা ভাঙ্গেলাই কি কও? সমস্তটা ভাঙ্গেলাই। একদিনে চাল লাগে 2/7 বা দেখো, এটা সমস্তটা ভাঙ্গে দিচ্ছি। 7 দুগুণে 14 আর 1 হইলো 15। তার মানে 7/15 কি? একদিনে চাল লাগে এত বা এত কুইন্টাল। কুইন্টাল উচ্চারণটা মনে রাখতে না? কুইন্টাল। সুতরাং 7 দিনে চাল কম লাগবে নাকি বেশি লাগবো? 7 দিনে চাল লাগে, এটা লিখবা আগে। 7/15 গুণ 7 ব্র্যাকেট দিলাম কুইন্টাল। এখন দেখো কাটাকাটি যায় কিনা, এর নিচে মনে মনে একটা এক আছে না? আছে। এখন 7 আর 7 যদি মারামারি লাগে একদম বিদায় হয়ে যায়, তাহলে তাকে কি? হ্যাঁ, তাইলে শুধুমাত্র তাকে হইলো 15। তাকে কি? 15 কুইন্টাল চাল লাগবে। কত কুইন্টাল? 15 কুইন্টাল চাল লাগিবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন অঙ্কটা তোমাদের কাছে সহজ লাগলো নাকি কঠিন লাগলো? বুঝতে পারছো কি? হ্যাঁ, দেখো, একদিনে চাল লাগে এত ভাই এত কুইন্টাল, সুতরাং 7 দিনে চাল লাগে, এটা লেখা 7 দিয়ে গুণ দিলাম, হইলো 15 কুইন্টাল। অনেক সহজ বাট ইম্পর্টেন্ট। সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। তুলো, সুন্দর করে তুলো। কি ধাতব নলের 1 মিটারের ওজন? 1 মিটারের ওজন 3/4 কেজি। নলটির এত মিটারের ওজন, মানে 5/3 মিটারের ওজন কত কেজি? কত কেজি? এখন তোমরা একটু আবার একটু অঙ্কের ডাকটা আবার একটু বুঝো।
এটা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা হবে তোমরা নিজেরাই বলতে পারবা। দেখো, একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3/4 কেজি। নলটির 5/3 মিটারের ওজন কত কেজি? এখানে কিন্তু তুমি শুধুমাত্র আসলা আর গেলা, এটার নামেই স্টুডেন্টগিরি না, এটার নামে ছাত্রত্ব না। তুমি আসছো কিছু নিবা, স্কুলে আসার পরে তুমি যদি আবার শূন্য হাতে বাড়ি ফিরো, তাইলে তুমি তোমার মা বাবাকে প্রচুর পরিমাণে ঠকাইতেছো। যেমন আমি বারবার না করি, না করার পরেও এই ফারজানা বেয়াদবি করে কি করে তুইলেলা। আমি তো এখন তুলছো না, বারবার তো দেখতেছি, আমি দেখতেছি নাকি, বুঝার সময় বুঝবা, এরপরে তোলার সময় তো আমি তো সময়ই দেই। এখন এই অঙ্কটা দেখো, এর ওজন কত কেজি? তাইলে এটা অনেক সহজ একটা অঙ্ক। এটা আমরা প্রথমে লিখতে পারি কি, 1 মিটারের ওজন এত কেজি। আর এই কথাটা লেখার কোনো দরকার নাই, দাতব নলে তাইলে অনেক বড় হয়ে যাবে। আমাদের অঙ্কের যে সারাংশটা, যে সারমর্মটা, সেটা লিখলে চলবে। অঙ্ক তুমি যত শর্টকাটে করতে পারো ততই তোমার জন্য ভালো, ঠিক আছে? দেখো, 1 মিটারের এই জায়গাটা লিখতেছি, কিন্তু 1 মিটারের ওজন এত কেজি, এই জায়গাটা লিখতেছি। 1 মিটার এর 1 মিটারের ওজন, 1 মিটারের ওজন হইল 3/4 বা, হ্যাঁ, সমস্তটা ভাঙ্গেলাই কি কও, প্রথম লাইনে ভাঙ্গেলাই। 3 4 12 আর 1 হইল 13, 4/13 কেজি, 4/13 কেজি, 4/13 কেজি। সুতরাং সুতরাং এত মিটারের ওজন কত কেজি বাহির করার জন্য বলছে, তাইলে আমরা লিখি এটা 5/3 মিটার এর ওজন। আমরা লিখতে পারবো, প্রথমে এটা লিখে নিই, এই যে এটা প্রথম লিখে নিব। দেখো তোমরাও আবার এইভাবে দিয়ে আমি বুঝানোর লেগে দিই, বুঝানোর লেগে বৃত্তি দিচ্ছি। 4/13 গুণ 5/3, 5 ভাগের কত, 3, 5/3 কেজি, 5/3 কেজি। এখন দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি, কিভাবে এটাকে তোমরা করতে পারো। কাটাকাটি যায় কি কোনোটা, কথা কয় না, কাটাকাটি যায়। যদি কাটাকাটি না যায় তাহলে উপরে টুকরের মতো গুণ দেও, নিচেটা নিচের মতো গুণ দেও। যদি আমরা উপরেরটা উপরের মতো গুণ দিই, নিচেটা নিচের মতো গুণ দিই, তাহলে হবে নিচে হবে 4 5 20, আর এখানে হবে 3 13 39। যেহেতু তোমার উপরের লবটা বড়, সুতরাং কি যাবে, ভাগ যাবে, ভাগ যাবে। দেখো 39-এর মধ্যে 20 যায় কতবার, যায় কতবার, একবার। 20 কে 20, 20 দুগুণে কত হইব, 50। একটু চোখ নাক কান গুলা একটু খোলা রাখার চেষ্টা করো, তাহলে অঙ্ক এক কান্দে বুঝাই দিলে আরেক কান্দে জায়গা, তাহলে আবার সমস্যা আছে। 20 কে 20, 9, 1। তাহলে এটার উত্তরটা আমরা কি লিখতে পারি বলতো? সুতরাং এটার উত্তরটা কি লিখতে পারবো আমরা, 1/20 1/20 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি আনসার। অঙ্ক বুঝো নাই কে একটু বলো, বুঝতে পারলো তো সবাই? বুঝতে পারলে তুলো। 1 ডেসিলিটার রং দ্বারা 9/8 বর্গ মিটার রঙিন করা যায়। 8/5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রঙিন করা যাবে? তার মানে এইটা হচ্ছে গুণ হবে, অঙ্কটা কি হবে, গুণ হবে। তাহলে দেখো এই অঙ্ক আমাদের এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো দরকার নাই, শুধুমাত্র আমরা অঙ্কটাকে সাজাই সুন্দর করে, একটা ছোটখাটো শর্ট একটা গুণ করে অঙ্কটা শেষ হয়ে যাবে। দেখো, তাহলে প্রথমে আমরা এই জায়গাটা লিখি, কও 1 ডেসিলিটার রং দ্বারা এত বর্গ মিটার রঙিন করা যায়, ঠিক আছে? এটা তো যে যতটুকু তো লিখতেই হবে। দেখো, এক এক ডেসিলিটার, 1 ডেসিলিটার লিটার দ্বারা, রং লেখা লাগতো না, দ্বারা
দ্বারা রং কথাটা তো ছোট হয়ে যাচ্ছে, যাও লিখতে ভালো, এটা লিখলে তো তোর কাটার কাটার জায়গার দরকার না আছে। যেটা লিখলে আমাদের পরিশ্রম লাগবো, হ্যাঁ, যেটা লিখলে অনেক মনে করো সময় নিব, কিন্তু এটা আবার না লিখলে চলবো, তাহলে টাস করে বাদ দিয়ে আনবা। আবার মনে করো যেটা না লিখলেই না, বড় থাকলেও লেখা লাগবে, তাহলে সেটা লিখতেই হবে। দেখো 1 ডেসিলিটার দ্বারা, 1 ডেসিলিটার রং দ্বারা, দ্বারা রঙিন, রঙিন, রঙিন করা, করা যায় কি এত বর্গ মিটার, 9/8 বর্গ মিটার, বর্গ মিটার। তাইলে দেখো, সুতরাং এই যে কই, এই যে এটা 8/5 ডেসিলিটার দ্বারা, 8/5 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়। এটা প্রথম লিখে নিবা আগে, 9/8 গুণ, পরে কি আছে 8/5, 8/5 বর্গ মিটার। তাহলে দেখো আমরা কি কি করতে পারি, আমরা যা যা করতে পারি তা তা হইলো 8 আর 8 কাটতে পারি, কাটতে পারি না? 8 আর 8 কাটতে পারো না? 8 আর 8 কিন্তু কাটা যায়, আর নিচেরটা নিচের মতো গুণ করে, উপরের মতো যদি আমরা গুণি, তাহলে নিচে 9 আর উপরে আছে 5, যেহেতু উপরে লবটা বড় সুতরাং ভাগ যাবে না, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। চলো।